2025 সালটা ক্রীড়া ইতিহাসের জন্য এক অবিস্মরণীয় অধ্যায় বলা যায়। এবছরই ফুটবল ক্রিকেট রচনা করেছে আলোচিত সব ইতিহাস। ক্রিকেটে দীর্ঘ 27 বছর পর আইসিসির কোনো শিরোপা ঘরে তুলেছে চোকার্স খ্যাত সাউথ আফ্রিকা। আইপিএলে শিরোপা খরা ঘুচিয়েছে বেঙ্গালুরু। অন্যদিকে প্রথমবারের মতো পিএসজির ঘরে উঠেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যখন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, তখন যে কারোরই মনে হবে সাউথ আফ্রিকা হয়তো পেরে উঠবে না। তবে এমনটি হয়নি। রাবাদা, মার্কো ইয়ানসেনের দারুণ বোলিং নৈপুণ্য, বাভুমা মার্ক্রামের ক্রিজ আঁকড়ে ধরা ব্যাটিংয়ে অবশেষে চ্যাম্পিয়ন হলো প্রোটিয়ারা। 1998 সালের পর এবারই প্রথম আইসিসির কোনো বড় ইভেন্টে শিরোপা ঘরে তুলে নিল সাউথ আফ্রিকা। ক্রিকেটে আরেক ইতিহাস রচনা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলে তিনটি ফাইনালের হারের সাথে বছরের পর বছর খালি হাতে ফেরার হতাশা সঙ্গী ছিল দলটার। তবে এবার সেই হতাশার অবসান ঘটল। 18 বছর পর প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরল বেঙ্গালুরু। মেসি, এমবাপ্পে, নেইমারদের নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারা পিএসজি এবার দেমবেলে, হাকিমিদের হাত ধরে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট পড়েছে। ফাইনালে ইন্টারকে 5-0 গোলে উড়িয়েছিল তারা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরের ফাইনালে এতটা একপেশে ফুটবল এর আগে কেউ দেখেনি। ফুটবলের ইতিহাস রচনা করেছে টটেনহাম, একটা ক্লাব যে 1984 সালের পর ইউরোপে কোনো ট্রফি জিততে পারেনি, যে ক্লাবকে বারবার বলা হয়েছে প্রায় বড় হওয়ার অভিশাপে আটকে থাকা নাম। অবশেষে এবার ইউরোপা লিগ জিতে সে আক্ষেপ গোছালো, সাথে 17 বছর পর কোনো মেজর ট্রফি শোকেজে পড়তে পারল হটস্পাররা। 2023 সালে টটেনহাম থেকে বায়ার্নে পাড়ি জমিয়ে প্রায় 14 বছরের ফুটবল ক্যারিয়ারে প্রথমবার বুন্দেসলিগা জিতে শিরোপা ঘোড়া কাটালো ইংল্যান্ডের হ্যারি কেইন। 1955 সালে এফএ কাপের পর 70 বছরের অপেক্ষার অবসান ঘটালো নিউক্যাসল ইউনাইটেড। লিভারপুলকে হারিয়ে লিগ কাপের শিরোপা ক্যাবিনেটে তুলেছে দ্য ম্যাগপাইজরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।